বিশ্ব নারী দিবস আজ। জন্মের পর থেকেই অদৃশ্য এক দেয়াল ঘেরা যেন তার জীবন। সময় বদলেছে, উন্নয়নের চাকা এগিয়েছে, তবুও সমান অধিকারের পথ কি সত্যি মসৃণ হয়েছে? এসব প্রশ্নেরই জবাব খুঁজেছেন মৌমিতা মৌ। মমতা মহিমা কখনো আদরের মেয়ে, আবার কখনো সংসার আগলে রাখা স্ত্রী। সম্পর্কের এমন হাজারো পরিচয়ের ভেতর দিয়েই গড়ে ওঠে একজন নারীর জীবন। কিন্তু এই পরিচয়ের আড়ালেই লুকিয়ে থাকে অগণিত সংগ্রাম, অদৃশ্য লড়াই আর নীরব আপোষের গল্প। জন্মের পর থেকেই যেন সমাজের অদৃশ্য কিছু দেয়াল ঘিরে রাখে অনেক নারীর জীবনকে। সময় বদলেছে, উন্নয়নের চাকা এগিয়েছে, তবুও সমান অধিকারের পথ কি সত্যিই মসৃণ হয়েছে? ঘরের চার দেয়ালের ভেতর প্রতিদিন যে মানুষটি সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেন, সেই গৃহিণীর শ্রম আজও জাতীয় আয়ের হিসেবের খাতায় অদৃশ্য। ভোর থেকে রাত ২৪ ঘন্টা বিনা পারিশ্রমিকে কাজ করেও জোটে না প্রাপ্য স্বীকৃতি, না জোটে সামাজিক মূল্যায়ন। ওদের সকালবেলা উঠে খাবার রেডি করা, ওদের স্কুলে পাঠানো, ওদের পড়াশোনা, টিচার যে পড়া দিয়ে গেছে ওটা দেখা, রান্নাবান্না। আবার ৩টা বাচ্চা, যেহেতু ৩জন ৩ রকম পছন্দ করে, হাজব্যান্ডের চয়েসও আলাদা। দিন শেষে যখন শুনতে হয় যে সারাদিন করোটা কি। পরিসংখ্যান বলছে দেশে নারী শিক্ষার হার বাড়ছে, উন্নয়নের মহাসড়কে নারীরা আজ এগিয়ে চলছে সমান তালে। কিন্তু ঘরের বাইরে পা রাখলেই তাদের জন্য অপেক্ষা করে নতুন এক বাস্তবতা। গণপরিবহন থেকে জনসমাগম, নিরাপত্তাহীনতার শঙ্কা এখনো তাড়া করে ফেরে নারীদের। একটা মেয়ে হিসেবে এই যে পাবলিক ট্রান্সপোর্টে দাঁড়ায় যাইতেছি, অনেক বড় তো হ্যাসেলের একটা বিষয়। কিছু কিছু মানুষ আছে হাইদা হাইদা গায়ের উপরে ঢেলা পড়ে। অনেক সময় উঠতে গেলেও ভিড়ের সময় ধাক্কাধাক্কি হচ্ছে, সিট পাচ্ছি না, তখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এরকম নানান সমস্যা তো প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে। শিক্ষাজীবন পেরিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করলেও থামে না সংগ্রাম। জীবন বাঁচানোর যুদ্ধে যারা সামনের সারির যোদ্ধা, সেই নারী চিকিৎসকদেরও লড়তে হয় লিঙ্গ বৈষম্যের সঙ্গে। দক্ষতার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় তাদের পেশাগত পথ হয়ে ওঠে কঠিন। যে কোনো অপারেশনের যখন আমরা সিদ্ধান্ত নেই, আমরা কিন্তু প্রেফার করি একজন পুরুষ ইউরোলজিস্ট বা পুরুষ সার্জন, কারণ আমাদের বিশ্বাস যে উনি কাজটি ভালো করবেন। কিন্তু লিঙ্গ যে কোনো কাজের যোগ্যতার ক্ষেত্রে কোনো পার্থক্য হতে পারে না, এটা আমরা বুঝি না। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে আসছেন অনেক নারী উদ্যোক্তাও। কিন্তু মেধা আর সাহস থাকলেও পথে আসে নানা বাধা, সামাজিক দৃষ্টিভঙ্গি, পুঁজি সংকট কিংবা মানসিক প্রতিবন্ধকতা। তখন প্রশ্ন থেকেই যায়, সমাজ কি সত্যি মেনে নিতে পেরেছে নারীর এই অগ্রযাত্রা? নারীদের উদ্যোক্তা হয়ে বাইরে কাজ করা, এটা সহজভাবে আসলে এখনো মেনে নিতে পারছে না। তারা সবসময় চায় যে নারীরা ঘরে বেশি সময় দিবে, বাইরে এত কাজ করার কি দরকার, ঘরে বেশি যতটুকু পারে ততটুকু করাই তো বেটার। সব বাধা, বৈষম্য আর প্রতিবন্ধকতা পেরিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক সমানভাবে। এই প্রত্যাশাই হোক বিশ্ব নারী দিবসের সত্যিকারের অঙ্গীকার। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।